মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। স্বাগত জানাচ্ছি দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। বাঙালির চির গৌরবের দিন আজ। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয় 1971 সালের 16 ডিসেম্বর। যুদ্ধজয়ের অপার আনন্দ, গৌরব ও অগণিত বীর সন্তানের আত্মদানের বেদনা নিয়ে জাতি উদযাপন করছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধারা। 54 বছর আগের এমনই এক ভোর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাসের সশস্ত্র যুদ্ধ সমাপ্তির বারতা দিয়েছিল। সূচিত হয় স্বাধীন, সার্বভৌম, লাল সবুজ পতাকার বাংলাদেশ। অর্জিত হয় গর্বের বিজয়। যে বীর শহীদদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, জাতীয় স্মৃতিসৌধে তাঁদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা। প্রথমেই শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধাবনত জাতি সশস্ত্র সালামে স্মরণ করেন শহীদদের। সকাল 7টার কিছু আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফুলেল শ্রদ্ধা 30 লাখ শহীদের প্রতি। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানান 71-এর স্বপ্ন পরবর্তীতে রাষ্ট্র পূরণ করতে পারেনি। প্রত্যাশা করেন 26-এর নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেবে। জনগণকে ভীত করে ফেলার একটা প্রচেষ্টা চলছে। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে আশ্বস্ত করা, যাতে করে জনগণের মধ্যে এই ভয়ের সংক্রমণটা না হয়। প্রতিপক্ষ আরও বেশি সংগঠিত এবং সে পিছন দিক থেকে আঘাত করছে। এই যে পিছন দিক থেকে আঘাত, এটার বিপরীতে আমাদেরকে আরও বেশি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গ্রহণ করছি। আমরা নিরাপত্তা আরও জোরদার করছি। বীর মুক্তিযোদ্ধাদের অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলি সব মনে পড়ে এবং এই 16 ডিসেম্বরের যে প্রত্যয়, সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সামরিক, বেসামরিক ঊর্ধ্বতনদের শ্রদ্ধা নিবেদনের পর সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক উন্মুক্ত হয় সর্বসাধারণের জন্য। উচ্ছ্বসিত সাধারণ মানুষের ঢল নামে বিজয় উৎসবে। এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া লাল সবুজের পতাকা যারা ছিনিয়ে এনেছেন জাতির সেই বীর শহীদদের আজও ভোলেনি বাংলাদেশ। বিজয়ের দিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ তাদের। অনেকেই মনে করেন শোষণের শেকল ভাঙলেও রাজনৈতিক টানাপোড়েন আর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এখনও আঁকড়ে ধরে রয়েছে লাল সবুজের বাংলাদেশকে। প্রত্যাশা সেসব থেকেও মুক্তি মেলার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। সকাল থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধের বেদি। এ বিষয়ে বিস্তারিত জানবো, সহকর্মী এম.এ. হালিম রয়েছেন সেখানে, যুক্ত হচ্ছি তার সাথে। হালিম, এই মুহূর্তে স্মৃতিসৌধে মানুষের সমাগম কেমন দেখছেন? যারা এসেছেন তারা কি বলছেন? আগামী দিনে তারা দেশকে নিয়ে কি ভাবছেন, কি প্রত্যাশা তাদের? এই মুহূর্তে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে আমরা যে চিত্র দেখতে পেয়েছি দোলা, সেটি হচ্ছে যে একেবারে ব্যতিক্রম। যে বিগত দিনে যা আমরা দেখতে পেতাম এখানে 12টার পরপরই কিন্তু একেবারে লোকজন সেটি অনেকটা কমে যায়, কিন্তু আমরা যে বিষয়টি আজকে দেখতে পেলাম সেটি হচ্ছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় বাড়তেই আছে। এবং একটু আগে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তারা কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধে এই জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে তারা এখনো আসছেন। এবং সেই সাথে যে একটি বিষয় যেটি আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি এবং তারা যেমনটি বলছে যে এই যে বাংলাদেশ যে স্বপ্ন তারা দেখছিলেন, বিশেষ করে মুক্তিযোদ্ধারা, তারা যেমনটি বলছেন যে আকাঙ্ক্ষা নিয়ে তারা এই যুদ্ধ করেছিলেন, সেই আকাঙ্ক্ষা কিন্তু তাদের অনেকটাই পূরণ হয়নি এবং তারা আশা করছেন যে যাতে এই সাম্য বা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হয়। এবং সেই সাথে সাধারণ যে জনগণ তারাও যেমনটি বলছেন যে গণতন্ত্র যেটি মুক্তি পাওয়ার কথা ছিল বিগত 54 বছর, তেমনটি গণতন্ত্র অনেক ক্ষেত্রেই প্রলুণ্ঠিত হয়েছে। এবং এই 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু তারা অনেকটাই আশাবাদী। আপনি জানেন যে সামনে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের বিষয়টি কিন্তু সাধারণ জনগণ বলে আসছেন যে এই আগামী নির্বাচনে যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এখানে কায়েম হয়, সেই আশা তারা করছেন। এবং সেই সাথে আমরা আরেকটি বিষয় দেখতে পেয়েছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু
এখনো কিন্তু বিপুল পরিমাণ সদস্যরা এখানে নিয়োজিত রয়েছেন। কারণ আমরা বিগত দিনে দেখতে পেতাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাষ্ট্রের যে সর্বোচ্চ পর্যায়ের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা শ্রদ্ধা নিবেদন পরপরই তারা অনেকটাই এখানে ফাঁকা হয়ে যায়। কিন্তু আমরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা জেলা পুলিশের সদস্যরা এবং সেই সাথে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকধারী তারা কিন্তু এখনো এই জাতীয় স্মৃতিসৌধে তারা এখনো অবস্থান করছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। দোলা। হালিম, আপনাকে ধন্যবাদ। মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব। এ সময় তারা গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক, একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তিময় একটা দেশ থাকুক, তারা এই চায়। ৭১-এর সঙ্গে ২৪-এর কোনো তুলনা চলে না, হওয়ার কোনো সম্ভাবনা নেই। স্বাধীনতা যাদের জন্যে সেই সাধারণ মানুষের ঘরে ঘরে স্বাধীনতা পৌঁছে না। আমরা অবশ্যই নির্বাচন করব, কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার তো দূরের কথা, ওই প্রতিশ্রুতির বরং উল্টো স্রোতে গত ৫৪ বছরে নানাভাবে আমরা হাঁটতে দেখেছি। সেই কারণে আবারও ২৪-এর অভ্যুত্থান হয়েছে। আমরা যেমন হত্যাকারীদের বিচার চাই, তেমনি বাংলাদেশ সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাবে, এটাই ছিল শহীদের আকাঙ্ক্ষা। আওয়ামী লীগ যারা নিজেদেরকে সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে দাবি করেছে, সেই আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রকে হত্যা করেছে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। এই কারণে কিন্তু ২৪-এর এই গণঅভ্যুত্থান হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে ভোরে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কোয়ারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান দ্বারা ৩১ বার তোপধ্বনি করে। মহান বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়ার প্রত্যয় নিয়ে আকাশ থেকে ঝাঁপ দিলেন ৫৪ জন প্যারাট্রুপার। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে এই স্কাই ডাইভিংয়ে অংশ নেন। এটি হবে বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়তে যাচ্ছে। দ্বীপটার উপর দিয়ে গেছে। সালের ১৬ ডিসেম্বর ৫৫,০০০ বর্গমাইলের ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ বিশ্ব মানচিত্রে নিজের জায়গা করে নেয়। ৯ মাসে লাখো প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা, সার্বভৌমত্ব। মুক্তি আসে দীর্ঘদিনের শোষণ বঞ্চনার। গণতান্ত্রিক যাত্রাপথে বারবার আঘাত এলেও দেশের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিশেষজ্ঞদের। বাঙালির শৌর্য, বীর্য এবং স্বাধীনতার এক জ্বলন্ত স্মারক শিখা চিরন্তন। লাল সবুজের পতাকা আর আগুনের জ্বলন্ত শিখা এই গৌরবের সাক্ষী।
এখানেই 1971 সালে 16 ডিসেম্বর বিকেল 4:31 পাকিস্তানি হানাদার বাহিনী 93,000 সৈন্য নিয়ে পরাজয় মেনে নেয়। বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। যৌথ বাহিনীর পক্ষে দলিলে স্বাক্ষর করেন ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ বাহিনীর যৌথ কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। দীর্ঘদিনের শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ হয় উন্মুক্ত। পরবর্তীতে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা বারবার হোঁচট পেলেও স্বাধীনতার অর্জন ম্লান হয়নি এমন মত এই বিশেষজ্ঞের। মুক্তিযুদ্ধের এই যে বিজয়, এটাকে আমরা কোনোভাবেই কেবল একটা সামরিক বিজয় হিসাবে এটাকে বিবেচনা করার অবকাশ নেই। এই মুক্তিযুদ্ধের একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা গণতান্ত্রিক শোষণ বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা অর্জন করব। 54 বছরে আমাদের সেই যে অর্জনের বা যে লক্ষ্যের জায়গাটা, সেটা হয়তো চূড়ান্তভাবে আমরা অর্জন করতে পারিনি, কিন্তু আমাদের আরও যে বড় লক্ষ্যটা ছিল সেটি হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা কিন্তু পেয়েছি এবং এই 54 বছরেও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আপন অস্তিত্ব নিয়ে টিকে আছে। রাজনৈতিক পট পরিবর্তন বা অভ্যুত্থান কোনো কিছুর সাথেই মুক্তিযুদ্ধের কোনো তুলনা নেই বলেও মনে করেন তিনি। সেই মুক্তিযুদ্ধের চেতনাটির মধ্যে যেটি ছিল যে গণতান্ত্রিক একটা বাংলাদেশ, সেই গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাইনি, কিন্তু এই গণতন্ত্র হরণকারীদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের মানুষ বারবার রুখে দাঁড়িয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের কথা আপনি দেখেন, 2007 সালে যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের লড়াই সংগ্রাম, আর সর্বশেষ আমরা 2024 সালেও আমরা দেখেছি। এগুলো আমাদের ইতিহাসের প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ ঘটনা এবং অর্জন। কোনোটাই কিন্তু পরস্পরের মুখোমুখি, পরস্পরের বিকল্প না। মতপার্থক্য থাকলেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সকলের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। দীর্ঘ 23 বছরের লড়াই সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এদেশের স্বাধীনতার ইতিহাস কলঙ্কিত ও বিকৃত হয়েছে বারবার, আর বিকৃত ইতিহাসে বিভ্রান্ত হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। স্বাধীনতার 54 বছরে এখন সময় এসেছে মুক্তিযুদ্ধের ইতিহাস নির্মোহভাবে রচনার। মহান বিজয় দিবসে এমনটাই চাওয়া লাল সবুজকে ধারণ করা সাধারণ নাগরিকদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তাদের অপচেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবস উপলক্ষে সকালে নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান মহাসচিব। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের সমাধিতে। ফাতিহা পাঠ ও মোনাজাত শেষে মুক্তিযুদ্ধে জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, যারা 71-এর স্বাধীনতার বিরোধী ছিল তারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। 25 ডিসেম্বর দেশে ফিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন, তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে আরো বেগবান করে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। সব শেষে যেটা বলতে চাই, আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে 1971 সালে অবস্থা নিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে। পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যের কারণে দেশের মানুষ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, ফলে 1970 সালে ভোটের পর যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকালে যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। দলটির আমির আরও বলেন, একটি দল দীর্ঘদিন মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল, বাকি সবাইকে বানানো হয়েছিল দাস। এ জনস্রোত বিজয়ের, একই সঙ্গে তারুণ্যের। মহান বিজয় দিবস উদযাপনে মঙ্গলবার সকালে এভাবেই ঢাকার রাজপথ রঙিন করে তোলে জামায়াতের যুব শাখা। আগামীর বাংলাদেশ হবে
এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথনের উদ্বোধন করেন জামায়াতে ইসলামের আমির। কথা বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে। পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য ক্ষেত্র বিশেষে অবিচার করার কারণে এদেশের মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ, যেই দেশটি বিপুল সংখ্যক মূল্যবান জীবন, সম্পদ আর ইজ্জতের ত্যাগ কুরবানির বিনিময়ে অর্জিত হয়েছিল, শাসক গোষ্ঠী জনগণের সাথে কথা রাখেনি। তারা সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন। তিনি আরো বলেন, ৩ দফায় বাংলাদেশের ক্ষমতায় বসেছিল আওয়ামী লীগ, কিন্তু তারা শুধু রক্ত আর লাশ উপহার দিয়েছে। তারা জাতিকে ভুলে গিয়ে একটি পরিবার, গোষ্ঠী এবং সর্বোচ্চ একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন। যারা ৭১-এর রণাঙ্গনে বুক চিতে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, সেই সৈনিকরা কেন তারা সেদিন খেপে গিয়েছিল? এর উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে, জাতিকে নয়। আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের মোড়ক উন্মোচন হবে জানিয়ে দলটির আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনে কোনো দলকে যদি আনুকূল্য দেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে 12 তারিখ, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাসের মোড়ক উন্মোচন হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। যদি কারো প্রতি সামান্য কোনো আনুকূল্য দেখানো হয়, তা বরদাস্ত করা হবে না। সংক্ষিপ্ত সমাবেশ শেষে শাহবাগ সায়েন্স ল্যাব ও ধানমন্ডি ৩২ হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয় যুব ম্যারাথন। সেখানে বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল। বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করুন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। ওই দিনই অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। নারায়ণগঞ্জের চাষারায় বিজয় স্তম্ভে সকালে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের স্মরণ করা হয়। বন্দুকের গুলি ছুড়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। সকল বীর শহীদদের সূর্যোদয়ের সাথে সাথে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। প্রথমে বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন, পরে খুলনা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক, বিএনপি সহ বিভিন্ন দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। গাজীপুরের ভাওয়াল রাজবাড়ির মাঠ মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফুল দিয়ে কৃতজ্ঞ চিত্তে জাতির বীর সন্তানদের স্মরণ করেন তারা। চট্টগ্রামের কাট্টলিতে অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেছে বন্দরনগরীর মানুষ। তাদের কণ্ঠে ছিল স্বাধীনতাকে সমুন্নত রাখার প্রত্যয়। বরিশালে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বন্দুকের গুলি ছোড়ার মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে রাজশাহীর সর্বস্তরের মানুষ। রাত 12টা 1 রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দেশের সর্বত্রই উৎসাহ, উদ্দীপনা ও নানা আনুষ্ঠানিকতায় উদযাপন করা হয় মহান বিজয় দিবস। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার লক্ষিতে হবে রাত্রি নিশীথে শিখর হিমাদ্রি। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।
বাংলাদেশের মহান বিজয় দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে বাংলাদেশের নাম বা বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গ সরাসরি উল্লেখ করেননি তিনি, বরং 16 ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেন নরেন্দ্র মোদী। ফেসবুক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করতে যেসব সাহসী সেনা সদস্য আত্মত্যাগ ও বীরত্ব প্রদর্শন করেন, বিজয় দিবসে তাদের স্মরণ করছে। তাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ সেবা দেশকে রক্ষা করেছে এবং ইতিহাসে গৌরবের এক অধ্যায় সৃষ্টি করেছে। এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবেও কাজ করবে। সফলতার সঙ্গে 2 বছরেরও বেশি সময় ধরে বিকাশের ব্র্যান্ড এন্ডোর্সার হিসেবে যুক্ত থেকে সাধারণ গ্রাহকদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে ভূমিকা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তরুণ প্রজন্মের মাঝে ডিজিটাল লেনদেনকে সম্প্রসারিত করারই উদ্যোগে আবারও বিকাশের ব্র্যান্ড এন্ডোর্সার হিসেবে চুক্তিবদ্ধ হলেন তিনি। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলীর উপস্থিতিতে এই চুক্তি নবায়ন হয়। এ সময় বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের মতোই মেহজাবিন যুক্ত থাকবেন বিকাশের বিভিন্ন পণ্য ও সেবাকে জনপ্রিয় করে তোলার উদ্যোগগুলোতে। এই ছিল দীপ্ত সংবাদে। এরপর আমন্ত্রণ রইল আন্তর্জাতিক খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।